আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি শান্ত, নিরিবিলি, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ভরা এক জায়গা, হযরত শাহ সেকান্দার আলী রহমতুল্লাহ আলাইহ এর মাজার শরীফ। এটি নলকুড়া ইউনিয়নে অবস্থিত একটি সবুজ ঘেরা পাহাড়ি পরিবেশে। রাংটিয়া থেকে ঠিক উত্তরে প্রায় 2 কিলোমিটার পথ পেরোলেই এই পবিত্র মাজার শরীফটি চোখে পড়ে। দূর থেকে দেখলেই যেন কারো মনে হবে প্রকৃতির বুকের মাঝে যেন এক টুকরো শান্তির ঠিকানা। চারদিকে পাহাড়, ঘন জঙ্গল, শান্ত বাতাস আর পাখির ডাক, সব মিলিয়ে এই জায়গাটি যেন ভক্তদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাংটিয়া মাজার। এটি ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নে অবস্থিত। এই মাজারটি একদম পাহাড়ের একদম গহীনে। তো এই মাজারের সৌন্দর্য এবং এই মাজারের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবে। স্থানীয়ভাবে প্রচলিত আছে শাহ সেকান্দার আলী রহমতুল্লাহ আলাইহ ছিলেন আল্লাহর একজন প্রিয় ওলি, যিনি বহু বছর আগে ইসলাম, মানবতা ও ন্যায়ের দাওয়াত নিয়ে আসেন। তিনি মানুষের দুঃখ কষ্ট লাঘব করতেন, আল্লাহর পথে ডাকার জন্য মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে সারা জীবন ব্যয় করেন। মূলত তার জীবন সম্পর্কে লিখিত ইতিহাস খুব বেশি পাওয়া যায় না, তবে বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে ঘুরে বেড়ায় অনেক অলৌকিক ঘটনা, গল্প শোনা যায়। মাজার শরীফ এই কারণে মানুষের হৃদয়ে বিশেষ শ্রদ্ধা ও ভক্তির স্থান দখল করে আছে। মাজারের পাশে রয়েছে একটি প্রাচীন কুয়া। এই কুয়ার বয়স কত তা আজ পর্যন্ত কেউ নির্ভুলভাবে বলতে পারেনি, কিন্তু প্রচলিত আছে বহু বছর আগে মানুষ এখান থেকে পানি সংগ্রহ করত। এই কুয়ার পানি নিয়ে পান করলে মানুষের রোগ বালাই মুক্তি মিলত, এমন বিশ্বাস দীর্ঘদিন ধরে চলে আসছে স্থানীয়দের মতে। আমি এই কুয়া সম্বন্ধে আমি যতটুকু জানি ছোটবেলা থেকেই, মানে আমার জন্ম আর কত সালে, তো এই মাজার তো বহুত পুরাতন। এই অলৌকিক কুয়া, এখানে মানে অলৌকিক অনেক কিছু আগে দেখা যেত। এই কুয়ার পানি নিত নানা মানুষের বিশ্বাসে ভক্তি, তো এখান থেকে পানিও নিয়ে যেত নানান কারণবশত, নানান রোগের জন্য। এখন এই চলটা নাই, মানুষের মনোভাব আগের মতো আর নাই, এখন সব উপরে উপরে, তো যার জন্য এইটার গুরুত্ব নাই। গুরুত্ব আছে যারা বুঝে তাদের জন্য। ধন্যবাদ। যে নলকূপই থাকুক না কেন, কুয়ার পানির স্বাদ ছিল আলাদা। এর সাথে ছিল আধ্যাত্মিক এক শান্তি, যদিও বর্তমানে এসব বিশ্বাস কেউ করেন না, তাই কুয়াটি এখন কিছুটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আরো একটি বিশেষ বিষয় হলো এই মাজারে আশেপাশে জন্মানো একটি অদ্ভুত ধরনের গাছ, যা স্থানীয়দের মুখে শোনা যায় এই গাছ সাধারণ জঙ্গলে জন্মায় না, বরং শুধু বিশেষ মাজার শরীফের কাছাকাছি এমন গাছ দেখা যায়। সেখানে স্থানীয় মোহাম্মদ মিন্টু সহ বহু মানুষ এসব দৃঢ়ভাবে বলেন। শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার শাহ সেকান্দারের মাজার। এই অত্র সীমানায় যত পাহাড় আছে, এই পাহাড়ের যত গাছ আছে, অনেক গাছই দেখা যায়, কিন্তু এই যে গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছ অত্র পাহাড়ে কোথাও পাবেন না, একমাত্র এই মাজারের সীমানাটুকু। এখন কারণবশত অনেক গাছই ছাঁটাই বাছাই করা হয়েছে। এই মাজারটুকু ঘিরে ছিল এই গাছ সম্বন্ধে অনেকেই জানে না। গাছের এই যে দেখতে পাচ্ছেন উপরে, এটার মাথা যে কোথায় আর গোড়া কোথায় কেউ এখন পর্যন্ত এটা দেখা যায়নি। আপনারা দেখতে চাইলে এই যে আরো এই যে দেখাইতে পারেন যে এই যে এখান থেকে শুরু করছে এই গাছগুলো হলো, এটার অ্যাকচুয়ালি গাছের নাম অনেকে জানে না। আমি এই গাছের তথ্য নিয়ে জানতে পারছি, এই গাছের নাম হলো গিলা গাছ। এটা অনেকে হাতিবান্ধা লট বলে, কিন্তু এটা আসলে গিলা গাছ। তো এই গাছটা সব জায়গায় হয় না, একমাত্র মাজারের এখানে অলৌকিক ব্যাপার, আধ্যাত্মিক অলিদের সাধনের জায়গা। তো এটা ওনাদের, এটা আল্লাহর রহমতের জায়গা। এই গাছগুলো আল্লাহর ওলিদের মাঝারে আশেপাশে জন্মে, যার রহস্য আজও বিজ্ঞান বা মানুষ ব্যাখ্যা করতে পারেন না। যদিও আধুনিক যুগে অনেকে এসব কুসংস্কার হিসেবে দেখে, কিন্তু যারা শত বছর ধরে এই অঞ্চলে চেনে, তারা এখনো গাছটিকে আধ্যাত্মিক মাহাত্ম্য নিয়ে কৌতূহল অনুভব করেন। মাজার শরীফে প্রতিনিয়তই মানুষ দোয়া দরুদ পড়তে আসে, কেউ তাবারকও নিয়ে আসে, কেউ নিজের মনের আশা নিয়ে মোনাজাত করতে আসে।
সারা বছর ধরে মানুষের আনাগোনা থাকলেও বছরে একবার বিশেষ অনুষ্ঠান হয় বা ওরস পালিত হয়। ওই দিনে মাঝারের আশেপাশে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে মাঝার মুখরিত করে তোলে। অনেকেই প্রতিজ্ঞা করে, দোয়া করে, কেউ কেউ আবার শুধু শান্তির খুঁজে আসে। কারণ প্রকৃতির এই নির্জন পরিবেশ মানুষের মনকে এমন ভাবে স্পর্শ করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। মাজার শরীফ সবচেয়ে সুন্দর দিকটি হলো পরিবেশ। পাহাড়ের কোলে গাছগাছালির ছায়ায়, পাখির আর বাতাসের মৃদু শব্দে যেন মানুষ নিজের আত্মাকে শান্ত করতে পারে। এখানে দাঁড়িয়ে মনে হয় হাজার বছরের পুরনো কোনো স্থানে দাঁড়িয়ে আছি, যেখানে সময় ধীরে ধীরে থেমে যায়। যারা এখানে একবার এসেছেন তারা বলে মাজার শরীফের বাতাসই যেন এক ধরনের প্রশান্তি আছে। হযরত শাহ সেকান্দার আলী রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা আধ্যাত্মিকতার প্রতীক। যদি আপনারা কখনো নলকুড়া এলাকায় যান তবে একবার হলেও এই মাজার শরীফ অবশ্যই ঘুরে আসতে পারেন। প্রকৃতি, ইতিহাস এবং আধ্যাত্মিকতা সব মিলিয়ে একটি অসাধারণ স্থান হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করেছি এই শাহ সেকান্দার আলী মাজারের সম্পূর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে যে অলৌকিক কুয়াটা আছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এর বিস্তারিত তথ্য সম্পর্কে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় আমরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।